কলা পাতা ছাড়া আমি কিভাবে ভেটকি মাছের পাতুরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের লাগছে ভেটকি মাছ। সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে। তারপরে মশলার জন্য আমি নিয়েছিলাম একটা পেঁয়াজ, কিছুটা পোস্ত, 4-5টা কাজু, একটা কাঁচা লঙ্কা। এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে মাছগুলোকে একে একে কড়া করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু মাছ ভাজতেই যেটুকানি তেল দিয়েছি, তারপরে কিন্তু আর কোনো তেল দেইনি। এবারে ওই পেস্টটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তবে আমার মশলা থেকে তেল কমই ছাড়বে, যেহেতু আমি সেরকমভাবে তেলটা আমি দেইনি। এবার মশলাতে কখনো ঢেকে দিচ্ছি, কখনো আবার খুলে দিচ্ছি, এরকমভাবে আমাকে মশলাটা কষে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে সেটা নেড়ে চেড়ে টকবক করে ফুটে উঠলে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখো আমাদের গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম কম আঁচে 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও 5 মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি। দেখো এবার ঢাকা খোলার পরে কত সুন্দর কড়াই এই থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে। এভাবেই আমি খাবারটি পরিবেশন করলাম।